যুক্তরাষ্ট্র ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম। আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে। যুদ্ধে মার্কিনীদের সহায়তা করেছে আমিরাত, অভিযোগ ইরানের। শীর সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে, ট্রাম্প। আসসালামু আলাইকুম, দৈনিক সময় সংগ্রামে আপনাকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ইরানি আইন প্রণেতা কামরান ঘাজানফারি। তিনি বলেছেন, তাদের দক্ষিণাঞ্চলীয় কিছু দ্বীপ দখল করতে পারে মার্কিনী ও ইসরায়েলি সেনারা। এ লক্ষ্যে ইরানের দক্ষিণাঞ্চলের দিকে বহু সেনা ও সরঞ্জাম নিয়ে এসেছে তারা। যুক্তরাষ্ট্র ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ইরানি আইন প্রণেতা কামরান ঘাজানফারি। তিনি বলেছেন, তাদের দক্ষিণাঞ্চলীয় কিছু দ্বীপ দখল করতে পারে মার্কিনী ও ইসরায়েলি সেনারা। এ লক্ষ্যে ইরানের দক্ষিণাঞ্চলের দিকে বহু সেনা ও সরঞ্জাম নিয়ে এসেছে তারা। গতকাল বুধবার 13 মে কামরান ঘাজানফারি রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমকে বলেন, প্রমাণ ও বিভিন্ন ইঙ্গিত দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তারা সম্ভবত আমাদের দক্ষিণাঞ্চলের কিছু দ্বীপ দখলের পরিকল্পনা করছে। সেখানে তারা বহু সেনা ও সরঞ্জাম নিয়ে এসেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর টানা 40 দিন যুদ্ধ চলে। এ সময় ইরানও পাল্টা হামলা চালায়। তারা ইসরায়েলে হামলার পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকেও টার্গেট করে। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান প্রথমে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়, যা গত 8 এপ্রিল থেকে কার্যকর হয়। 22 এপ্রিল যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার কথা থাকলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য এটির মেয়াদ বাড়ান, যা এখন পর্যন্ত চলছে। যুদ্ধবিরতির মধ্যে 2 দেশ আলোচনা করলেও এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। এতে করে নতুন করে যুদ্ধ শুরুর শঙ্খ প্রথম থেকেই রয়ে গেছে। আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে। হরমুজ প্রণালীর কাছে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে একটি জাহাজ জব্দ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। তারা জাহাজটি এখন ইরানের জলসীমায় নিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার 14 মে এই তথ্য জানিয়েছে ইউকে মেরিটাইম এজেন্সি। তারা বলেছে, আমিরাতের ফুজাইরাহ থেকে 70 কিলোমিটার দূরে নোঙর একটি জাহাজ অজ্ঞাত ব্যক্তিরা জব্দ করেছে। এটি ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর এবং সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালীতে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর উপর নৌ অবরোধ আরোপ করেছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% হরমুজ দিয়ে পরিবহন করা হতো। গত রোববার দক্ষিণ কোরিয়া জানায় হরমুজে তাদের একটি কার্গো জাহাজে হামলা হয়েছে। কাতার পরবর্তীতে জানায়, আমিরাত থেকে তাদের জলসীমায় জাহাজটি আসছিল। তখন এতে ড্রোন হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ আগে হরমুজে এক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল শক্তি প্রয়োগের মাধ্যমে হরমুজে জাহাজ চালাবেন। তবে সৌদি আরব ও বাহরাইন তাদের আকাশসীমা ও ঘাঁটি মার্কিন সেনাদের জন্য বন্ধ করে দেয়। এতে ট্রাম্পকে তার অভিযান থেকে পিছিয়ে যেতে হয়। ট্রাম্প অবশ্য ওই সময় দাবি করেছিলেন, ইরানিদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি অভিযান স্থগিত করেছেন। যুদ্ধে মার্কিনীদের সহায়তা করেছে আমিরাত, অভিযোগ ইরানের। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সক্রিয় ভূমিকা রাখছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ভারতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার সময় টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বৃহস্পতিবার ওই অভিযোগ করেছেন তিনি। ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাত একটি সক্রিয় অংশীদার এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যুদ্ধ চলাকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মাঝে সংযুক্ত আরব আমিরাতে একটি গোপন বৈঠক হয়েছে বলে ইসরায়েল যে দাবি করেছে সে প্রসঙ্গেও কথা বলেছেন আরাগচি। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গোপন সফরের কথা অস্বীকার করেছে আবুধাবি। আরাগচি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমার দেশের বিরুদ্ধে আগ্রাসনের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত সরাসরি জড়িত ছিল। এমনকি যখন এই আগ্রাসন শুরু হয় তারা এর নিন্দা জানাতেও অস্বীকার করেছিল। তিনি বলেন, এটাও স্পষ্ট হয়ে গেছে যে তারা এই হামলায় অংশ নিয়েছিল এবং সম্ভবত সরাসরি আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপও নিয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলার জেরে ইসরায়েল সহ সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের উপর পাল্টা হামলা চালায় ইরান। সেই সময় থেকে ইরান ও আমিরাতের মাঝে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। গত 8 এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ইরান বারবার অভিযোগ করে বলেছে, উপসাগরীয় দেশগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন বাহিনীকে হামলা চালানোর সুযোগ দিচ্ছে। যদিও উপসাগরীয় দেশগুলো এই অভিযোগ বারবার অস্বীকার করে বলেছে, সংঘাত শুরু হওয়ার আগেই তারা প্রতিশ্রুতি দিয়েছিল
তাদের ভূখণ্ড বা আকাশসীমা ইরানে হামলার কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বিশ্লেষকরাও ইরানের উপর হামলায় আমিরাতের জড়িত থাকার বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন। এর বিপরীতে চলতি মাসের শুরুর দিকে আমিরাতের পূর্ব দিকের ফুজাইরাহ অঞ্চলের একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছিল আবুধাবি। তবে ইরান সেই অভিযোগ নাকচ করে দিয়েছে। শীর সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্প বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাকে অত্যন্ত ইতিবাচক বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার চীন সফরের প্রথম পূর্ণ দিবসে আয়োজিত এক রাষ্ট্রীয় ভোজসভায় বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি। কলামিস্ট নিকোলাস ক্রিস্টফের লেখা ওই নিবন্ধকে ইসরায়েলের সরকার আধুনিক সংবাদ মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশিত এ যাবৎকালের সবচেয়ে জঘন্য ও বিকৃত মিথ্যাগুলোর একটি বলে অভিহিত করেছে। নিবন্ধে ক্রিস্টফ অভিযোগ করে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী, বসতি স্থাপনকারী, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের জিজ্ঞাসাবাদকারী এবং সর্বোপরি কারারক্ষীদের মাধ্যমে ফিলিস্তিনি পুরুষ, নারী এমনকি শিশুদের উপরও পদ্ধতিগতভাবে ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের ওই নিবন্ধে ইসরায়েলের সদে তেমান আটক কেন্দ্রে ফিলিস্তিনিদের নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। সেখানে একজন বন্দীকে গণধর্ষণের অভিযোগে কয়েকজন ইসরায়েলি সৈন্যকে আটকের ঘটনার কথা উল্লেখ করে ক্রিস্টফ বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ইসরায়েলি বন্দিশালায় এটি নিয়মিত চর্চায় পরিণত হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামাস গত 7 অক্টোবর ইসরায়েলে হামলার সময় যে পদ্ধতিগত যৌন সহিংসতা চালিয়েছিল সে সংক্রান্ত ইসরায়েলের একটি স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশের ঠিক আগেই নিউ ইয়র্ক টাইমস উদ্দেশ্যমূলকভাবে ক্রিস্টফের নিবন্ধটি প্রকাশ করেছে। ইসরায়েলি ওই প্রতিবেদন নিয়ে কয়েক মাস আগেই সংবাদ মাধ্যমটির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তারা সেটি গুরুত্ব না দিয়ে উল্টো ইসরায়েলকে হেয় করতে এই নিবন্ধ প্রকাশ করেছে। নিকোলাস ক্রিস্টফ বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের উপর চলা নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে। তবে ইসরায়েল সরকার শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন প্রচারণা বলে দাবি করেছে।